স্বাস্থ্য নয়, প্রতিটা ক্ষেত্রে জনগণকে সরকারের কাছে যেতে হবে না, প্রশাসনের কাছে যেতে হবে না, প্রশাসন জনগণের কাছে আসবে। এই চিন্তা ভাবনা নিয়ে, মানসিকতা নিয়ে আমরা এগিয়ে চলেছি। এবং এই যে স্কুল যেটা বিগত দিনে ছিল, আজকে নতুন বিল্ডিংয়ে শিফট হয়েছে, এই স্কুলটা একটা পরিত্যক্ত অবস্থায় ছিল, তার মধ্যে কোনো কাজ হতো না। আমরা বের করে এই স্কুলটাতে এই ল কলেজের যাত্রা আমরা শুরু করেছি। এবং আগামী দিনে হয়তো একটা সময় আসবে যেখানে নতুন করে জায়গা ক্রয় করে আমরা নতুন বিল্ডিং করব, আরও সুন্দর পরিকাঠামো করব, যাতে করে এই ল কলেজ আরও সামনের দিকে সুনামের সাথে এগিয়ে যেতে পারে। বন্ধুরা, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো। এই এলাকায় ব্যবসা বৃদ্ধি পাবে এই ল কলেজকে কেন্দ্র করে। এই এলাকার যুবক যুবতীদের মধ্যে কিছুটা হলেও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যাবে এই ল কলেজকে কেন্দ্র করে। পড়াশোনার ক্ষেত্রে এই এলাকার মান উন্নয়ন হবে, শ্রীবৃদ্ধি ঘটবে। আগরতলা থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা এখানে আসবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে। মোহনপুরকে মানুষ নতুন করে জানবে, জিরানিয়াকে মানুষ নতুন করে জানবে। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে উন্নয়নের নিরিখে মানুষের মানসিকতাকে পরিবর্তন করে এই রাজ্যে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়াই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য, আমাদের একমাত্র উদ্দেশ্য। বন্ধুরা, যেটা আমাদের প্রধানমন্ত্রী মোদিজি চাইছেন, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস। সবাইকে সঙ্গে নিয়ে চলেই সমাজের পরিবর্তন করতে হবে, রাজ্যের উন্নয়ন করতে হবে, রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে তাই এই সুন্দর দিনে আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে, এলাকার বিধায়ক হিসাবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি, আগামী দিনেও এমন অনেক প্রজেক্ট আসবে যা এই অঞ্চলকে, আগরতলায় যেতে হবে না পড়াশোনার জন্যে, আগরতলা থেকে মানুষ আসবে এই এলাকায় পড়াশোনা করতে। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আজকের এই 2022 সালের 30 তারিখে আমরা দাঁড়িয়ে এটা ঘোষণা দিতে চাইছি দ্ব্যর্থহীন ভাষায়। আর একদিন আমাদের 22 সাল চলে যাবে, নতুন আমরা 23 সালে পদার্পণ করব। হিসাব করার সময় এসছে, আমরা কোথায় ছিলাম এবং বর্তমানে আমরা কোন জায়গায় রয়েছি, আমাদের কোন জায়গায় যেতে হবে। বন্ধুরা, আপনাদের বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে এবং আগামী দিনে আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের এই সরকারকে শক্তিশালী করতে হবে, যাতে করে সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী রাজ্যের জনগণের জন্য, রাজ্যের উন্নয়নের জন্য আরও কাজ করতে পারেন। এই রাজ্যকে বিশ্বের দরবারে, ভারতবর্ষের দরবারে একটা শ্রেষ্ঠ চিরায় আমরা পৌঁছে দিতে চাইছি। বন্ধুরা, আজকের এই সুন্দর দিনে আমি আপনাদের প্রত্যেকের কাছে করজোড়ে সেই জিনিসটাই আহ্বান জানাবো। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। মঞ্চে যারা আছেন, আমাদের জেলাধিপতি রয়েছেন পশ্চিম জেলার অন্তরাদি, আমাদের ডাইরেক্টর হায়ার এডুকেশন, উনিও যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদের এই কলেজকে সেখানে সূচনা করার জন্যে। আমাদের মালিক পক্ষের যিনি রয়েছেন বিষ্ণুবাবু, ওনার প্রারম্ভিক বক্তব্যে বলেছেন যে এই ল কলেজ ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি অনুমোদন প্রাপ্ত এবং এই ল কলেজ সব থেকে যেটা বড় জিনিস, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন প্রাপ্ত, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ লয়ের ছাত্রদের ক্ষেত্রে। এবং এই যে ক্লাসরুমগুলো রয়েছে, প্রতিটা ক্লাসরুমে সমস্ত ব্যবস্থা থাকলে, লাইব্রেরি থেকে শুরু করে প্র্যাকটিক্যালের ব্যবস্থা, পড়াশোনার ব্যবস্থা, প্রতিটা ব্যবস্থা সেখানে থাকবে, যে অল্প খরচে গরিব অংশের ছাত্ররাও এখানে পড়াশোনা করতে পারবে, যেটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক অর্থ দিয়ে তাদেরকে ভর্তি হতে হয়, পড়াশোনা করতে হয়। সুতরাং যারা মঞ্চে রয়েছেন, এখানে প্রীতম রয়েছে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান, প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এলাকার জনগণকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার পরিশেষে, আপনারা জানেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর মাতৃবিয়োগ ঘটেছে। আমি এই মাতৃবিয়োগের ঘটনায় আমার দুঃখ প্রকাশ করছি এবং আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে আপনারাও আমাদের প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগের ঘটনাকে আপনারা, ওনার যাতে সদ্গতি প্রাপ্তি হয়। রত্নগর্ভা হিসেবে উনি বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছেন। ওনার সদ্গতি কামনা করে আপনাদের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার সরকারের তরফ থেকে আমি আমার কথা বলা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার জানাচ্ছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ধন্যবাদ স্যার। The world is full of diamonds and gems, and we have among us one of the gem. Our today's
Chief Guest, Shri Ratan Nath Sir, Honorable Minister, Higher Education and Law Department. Sir, may I request you to share your valuable speech. Sir. সবাইকে নমস্কার। আজকে জিরানিয়া ল কলেজের শুভ উদ্বোধনী অনুষ্ঠান। মঞ্চে রয়েছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়, রয়েছেন অন্যতম প্রধান অতিথি হিসেবে রয়েছেন শ্রী সুশান্ত চৌধুরী, রাজ্যের জনপ্রিয় মিনিস্টার ইনফরমেশন কালচার অ্যাফেয়ার্স এবং অন্যান্য দপ্তর। রয়েছেন গেস্ট অফ অনার হিসেবে অন্তরা সরকার দেব, চেয়ারপারসন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ, শ্রী প্রীতম দেবনাথ, অনারেবল ভাইস চেয়ারম্যান জিরানিয়া পঞ্চায়েত সমিতি, শ্রী এনসি শর্মা, ডাইরেক্টর হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, শ্রী বিষ্ণুপদ দাস, উনি আজকের সভার সভাপতিত্ব করছেন, অনারেবল সেক্রেটারি আনন্দনগর ওয়েলফেয়ার সোসাইটি, হাওড়া, ওয়েস্ট বেঙ্গল, অন্যান্য অতিথিবৃন্দ, সকল স্তরের জনপ্রতিনিধিগণ, সুধী নাগরিকবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সবাইকে স্বাগত। কেমন আপনারা আছেন? কেমন আছেন? আগের থেকে ভালো না খারাপ? কিরকম ভালো? একটু আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এখানে আছেন। আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি। এটা আমাদের প্রায়োরিটি সেক্টর। আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বলছি, আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত বলছি। এক ভারত শ্রেষ্ঠ ভারত বা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হতে হলে সবচেয়ে দরকার শিক্ষা। আমরা এই জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রিসভা শিক্ষাকে সকল স্তরে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা এই 5 বছরে কি কি শিক্ষা স্তরে করেছি আমি সামান্য বলছি। আজকে আমাদের মুখ্যমন্ত্রী আছেন, উনি বিস্তৃত বলবেন। শিক্ষা নিয়ে আজকে মানুষ ভাবছে, শিক্ষা নিয়ে মানুষ আলোচনা করছে, শিক্ষা নিয়ে চর্চা হচ্ছে। মানুষ বুঝে গেছে শিক্ষা মানে জীবন, শিক্ষা মানে মুক্তি, শিক্ষা মানে বিকাশ, শিক্ষা মানে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়া। এই জিনিসটা বুঝছে। এই জন্য আমাদের সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষাকে। আপনারা জানেন যে এই যে ল কলেজ, এটাতে কয়টা আসন? পিপিপি মডেলের জিরানিয়া ল কলেজ 60টা আসন, 60। আমাদের যে গভর্নমেন্ট ল কলেজ আছে, এটার কয়টা আসন? এটারও 60টা আসন। তো এই যে 60টা আসন আজকে জিরানিয়াতে ল কলেজ হচ্ছে, এটা এই এলাকার মানুষের কাছে বিরাট প্রত্যাশা। এটা কিন্তু চারটিখানি কথা নয়। আপনারা জানেন এবছরই ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এটাকে অ্যাফিলিয়েশন দিয়েছে এবং পরবর্তী সময় আজকের থেকে 4 দিন আগে বার কাউন্সিল অফ ইন্ডিয়া এই কলেজের অ্যাফিলিয়েশন দিয়েছে, স্বীকৃতি দিয়েছে। এবং এই বছর যারা বিএ, বিএসসি, বিকম তারা 3 বছরের ল কোর্স পড়তে পারে এবং এই 2-4 দিনের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। অগাস্টে সেশন হওয়ার কথা, কিন্তু এবার আমরা একটু পরে শুরু করছি, কোনো অসুবিধা নেই। এবং 3 ইয়ার্স কোর্স, যেটা একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বলেছে যে আগামী বছর থেকে 5 ইয়ার্স কোর্স, মানে এখন যারা ভর্তি হবে বিএ পাস করে ল কলেজে ভর্তি হবে, যারা ভর্তি হচ্ছে। আমি শুনেছি এর মধ্যেই 20 জন অলরেডি প্রেয়ার করে দিয়েছে এবং এর মধ্যে প্রিন্সিপাল একজন নিয়োগ হয়ে গেছে, 4 জন ফ্যাকাল্টি মেম্বার্স অ্যাজ পার বার কাউন্সিল, এটাও অলরেডি উনি নিয়োগ করে দিয়েছেন। এবং
কিছুদিনের মধ্যে ক্লাস শুরু হবে। আগামী বছর শুরু হবে 12 পাস করে যারা বিএ পড়তে চায় বিএও পড়তে পারবে, এলএলবিও পড়তে পারবে। এটাকে বলে ইন্টিগ্রেটেড কোর্স, অর্থাৎ বিএ এলএলবি বিকম এলএলবি আগামী বছর থেকে শুরু হবে এখানে। তো আপনারা জানেন শিক্ষা ক্ষেত্রে একটু একটু শুনবে, আমি বেশি করে লম্বা বলবো না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলবে। এই রাজ্যের ট্রিপল আইটি ছিল না, এই রাজ্যের ট্রিপল আইটি ছিল না, তথ্য প্রযুক্তির যে শিক্ষা কেন্দ্র এটা ছিল না। আমাদের সরকার আসার পরে ট্রিপল আইটি আমরা স্থাপন করেছি। এবং জানেন আপনারা এই ট্রিপল আইটিতে কজন ভর্তি হয়েছিল স্টুডেন্ট? 14 জন। 14 জন ছাত্রছাত্রী কলেজে থাকতে থাকতে তাদের চাকরি হয়ে যায়। তাদের বেতন কম কত? এটাকে বলে গুণগত শিক্ষা। তাদের বেতন হলো 1.20 crore, বছরে 1,20,00,000 টাকা বেতন, মাসে 10 লক্ষ টাকা বেতন। আজকে ট্রিপল আইটি ত্রিপুরাতে স্থাপন হয়েছে এবং এনআইটিতে এটা টেম্পোরারি ক্লাস চলছে। আমরা আগে ছিল না, লক্ষ্য স্কিম করেছি। যারা আইএস পড়তে চায়, আইপিএস পড়তে চায়, আইআরএস পড়তে চায়, আইএফএস পড়তে চায়, তাদেরকে সরকার সাহায্য করছে, 1 লক্ষ টাকা সাহায্য করছে তারা এগিয়ে যাওয়ার জন্য। তাদের থাকার ব্যবস্থা আমরা ত্রিপুরা ভবনে করে দিয়েছি। তাদের পরীক্ষা দেওয়ার সময় গাড়ি পর্যন্ত প্রোভাইড করছি। লক্ষ্য স্কিম 22টা কলেজের মধ্যে 21টা কলেজ আমরা ন্যাকের আওতায় এনেছি, আগে ছিল মাত্র 10টাতে। আমরা ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ত্রিপুরাতে নয়, ভারতবর্ষে মাত্র 3টা, এর মধ্যে ত্রিপুরা একটা। আমাদের ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি আমরা আমাদের দেশের 3য়। আমরা এই বছর ত্রিপুরা ছিল না সরকারিভাবে ইংলিশ মিডিয়াম কলেজ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা ওপেন করেছে, এই প্রথম সরকারিভাবে ইংলিশ মিডিয়াম কলেজ। আমরা আজকে ল কলেজ পিপিপি মোড়ে এখানে করছি। আমরা ওল্ড আগরতলাতে, পানিসাগরে আমরা আরো 2টো কলেজ করেছি। আপনারা জানেন যে 11টা ডিগ্রি কলেজে ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট কোর্স আমরা করেছি। আমরা বিএড অনুপ্রেরণা যোজনা চালু করেছি। 6টি কলেজে, একটু আগে বলছিল আজকে ল পড়ার জন্য জিরানিয়া থেকে আগরতলা যেতে হবে না, এবং ল কলেজে বিরাট ডিমান্ড, প্রচুর ছেলে মেয়ে। বর্তমান ল কলেজে, আগরতলা ল কলেজে 300-এর মতো ছাত্রছাত্রী রয়েছে, প্রচুর ছাত্রী ভর্তি হতে চায় এখন। আমরা সেই জন্য জিরানিয়াতে এই ল কলেজ করে দিয়েছি। 6টি কলেজে বাংলা এবং ইংরেজিতে মাস্টার ডিগ্রি কোর্স। এমএ পড়তে গেলে কোথায় যেতে হয়? ইউনিভার্সিটি। আমরা বলছি না, বিলুনিয়ার স্টুডেন্ট বিলুনিয়াতে এমএ পড়বে, ধর্মনগরের ছেলে ধর্মনগরে এমএ পড়বে, কৈলাসহরের ছেলে মেয়ে কৈলাসহরে এমএ পড়বে। আমরা এইসব জায়গায় মাস্টার ডিগ্রি কোর্স কলেজে দিয়ে দিয়েছি। এবং এছাড়া আপনারা জানেন যে 4টি আইটিতে 4টি বিষয়ে এমটেক কোর্স আমরা চালু করেছি। থার্মাল ইঞ্জিনিয়ারিং, ডাটা সায়েন্স, বিএলএসআই, এমবেডেড সিস্টেম এন্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং। আমরা এই মুখ্যমন্ত্রী ড্রোন সেন্টার ছিল না ত্রিপুরাতে, ড্রোন সেন্টার আমরা কিছুদিন আগে স্থাপন করেছি। এইভাবে অনেকগুলি, শুধু এটা নয়, আগে ইউনিভার্সিটি মাত্র আগরতলাতে, এখন ইউনিভার্সিটি হচ্ছে দক্ষিণ ত্রিপুরাতে সাবরুমে, বুদ্ধিস্ট ইউনিভার্সিটি। এবার আরো এক ইউনিভার্সিটি, টেকনো ইউনিভার্সিটি আগরতলাতে আমরা অনুমোদন দিয়ে দিয়েছি। আরেকটা হচ্ছে আর্যভট্ট ইউনিভার্সিটি উত্তর ত্রিপুরাতে। আমরা সবকা সাথ সবকা বিকাশের পক্ষে, আমরা ওয়ান সাইডেড নয়। এই বিষয়গুলি ভাবতে হবে। আমাদের সরকার একের পর এক চিন্তা করছে। আজকে এই সরকার আসার আগে দারিদ্রতা আমাদের কাছে চ্যালেঞ্জ নয়। এখন আর দারিদ্রতা, এই সরকার সবকা সাথ সবকা বিকাশের কারণে আজকে দারিদ্রতা আমরা অনেকটা কমিয়ে এনেছি। আমাকে বলুন তো দেখি, কাদের বাড়িতে ঘর, নতুন ঘর পেয়েছেন? একটু হাত তুলেন তো দেখি, কাদের বাড়িতে নতুন ঘর? যারা যারা নতুন ঘর পেয়েছেন হাত তুলুন দেখি একটু। আজকে প্রত্যেক বাড়িতে নতুন ঘর গেছে। আগে 25 বছরে কটা ঘর ছিল? রাজ্যে 25 বছরে ঘর ছিল 72,000, আর 5 বছরে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরায় ঘর পেয়েছে 3,63,000। এটার নাম মোদিজি, এটার নাম ডাবল ইঞ্জিন সরকার।
আজকে কম দামে চাল কতজন পাচ্ছে? আমি যদি বলি হাত তুলুন তো দেখি, যারা যারা কম দামে চাল পাচ্ছেন দেখুন। সাংবাদিক বন্ধু ক্যামেরা ওদিকে ঘুরান। ফ্রি চাল পাচ্ছেন কারা কারা? হাত তুলুন। কারা 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 একটু দেখি ফ্রি চাল পাচ্ছেন? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সাংবাদিক বন্ধুরা মাইকটা ক্যামেরা একটু ওদিকে ঘুরান, আমাদের দেখাতে হবে না, রাজ্যের মানুষকে দেখুন। দিস ইজ কল্ড ডাবল ইঞ্জিন সরকার। আজকে এটা ভাবতে হবে। জলের মন্ত্রী বসে আছে। আমরা ক্ষমতা আসার আগে ত্রিপুরা রাজ্যে গ্রামে কটা বাড়িতে ঘর ছিল, কটা বাড়িতে জল যেত? মাত্র 100 বাড়ির মধ্যে 3টা বাড়িতে 3% বাড়িতে পানীয় জলের লাইন ছিল। আজকে কত? 56%। কাদের বাড়িতে লাইন গেছে একটু হাত তোলেন তো দেখি। অবস্থা দেখেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি অবস্থাটা দেখেন। তাহলে দারিদ্রতা আমাদের চ্যালেঞ্জ না, দারিদ্রতা কমিয়ে ফেলেছে। এখন চ্যালেঞ্জ একটা জিনিস, 2023-এ সবচেয়ে বড় চ্যালেঞ্জ নেশা মুক্ত। কালকে আমি দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, একটা ড্রাগস একটা পরিবারকে, একটা এলাকাকে, সমাজকে কিভাবে শেষ করে দিতে পারে। 15 বছর ধরে ড্রাগ নিচ্ছে। আজকে আপনার নেতৃত্বে প্রথম ত্রিপুরাতে ওএসটি সেন্টার হয়েছে। সাপ্রমে আমার মোহনপুরেও এখানে হয়েছে। যদি একবার কেউ ড্রাগ ধরে বাঁচাতে পারবেন না। যারা ড্রাগ খাচ্ছে তাদেরকে ঘৃণা করবেন না, পাপকে ঘৃণা করুন, পাপীকে না। যে পাপ করছে তাকে না, যে চুরি করছে তাকে ঘৃণা করবে না, চোরকে ঘৃণা করুন, চুরিকে ঘৃণা করুন, খুনিকে ঘৃণা করবেন না, খুনকে ঘৃণা করুন। দেখবেন জেলখানা লেখা আছে পাপকে ঘৃণা করবেন না, পাপীকে নয়, পাপকে ঘৃণা করুন। আজকে যারা যারা ড্রাগ ব্যবসায়ী তাদেরকে সমাজ থেকে উৎখাত করুন। একটা খুনি একটা লোককে খুন করবে, আর একটা ড্রাগ ব্যবসায়ী সমাজকে খুন করে দেয়। সাবধান হন, সতর্ক হন। আজকে আমাদের 2023-এ আমাদের সরকারের বড় চ্যালেঞ্জ এই ড্রাগ মুক্ত, নেশা মুক্ত ত্রিপুরা করতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী এই লাইনে এগোচ্ছে। সুতরাং শিক্ষা এর মধ্যে অন্যতম একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা সর্বস্তরে, সকল স্তরে আমাদের মূল উদ্দেশ্য আত্মনির্ভর ত্রিপুরা। আত্মনির্ভর মানে যে শিক্ষায় আমাকে, যেমন ল পড়ছে সে নিজের চেষ্টায় রোজগার করবে। আমরা জব সিকার চাই না, আমরা চাই জব ক্রিয়েটার, যে জব সৃষ্টি করবে। আমরা এরকম ভাবে চেষ্টা করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আশা করি গত 25-30 বছরে সত্যিকারে বলুন তো দেখি, এই সরকার থেকে আজকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার আছে, নিজের বুকে হাত দিয়ে বলুন এত ডেভেলপমেন্ট আমি 30 বছর এমএলএ আমি জীবনে দেখিনি। 5 বছরে এত ডেভেলপমেন্ট করতে পারে, তাও 3 বছর 2 বছর চলে গেছে করোনা। আজকে ভাবতে হবে, নতুন বছর আমাদের সরকার আসছে, এই সরকারকে আরো বেশি। আজকে নতুন ভোটার সাথে আমি কথা বলেছিলাম, নতুন ভোটারদের সাথে কথা বলছিলাম আগে যে সরকার আসছে, বিজেপি আসছে, আবার আসছে, কিন্তু এই নতুন সরকারের কাছে তোমরা কি চাও? বলছে স্যার আমাদের আত্মনির্ভরের পথ দেখিয়ে দিন। আজকে আমাদের মুখ্যমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আত্মনির্ভরের স্বপ্ন দেখিয়েছে, আর বর্তমান মুখ্যমন্ত্রী আত্মনির্ভর কিভাবে হবে সে দিশা এবং রাস্তা দেখিয়ে দিচ্ছে। এটাই আমাদের নতুনত্ব, এটাই আমাদের নতুন মুখ্যমন্ত্রী। সুতরাং বন্ধুগণ, আপনারা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আজকে দেখেছেন। ভারতবর্ষে যে জাতীয় আয় এর থেকে ত্রিপুরার আয় বেশি। ভারতবর্ষের জাতীয় আয় কত? প্রতি বছর
1,50,000 টাকা প্রতি মাথা পিছু, আর আমাদের 1,58,000 টাকা। পশ্চিমবঙ্গ 1,21,000 টাকা। ত্রিপুরাতে আগে কত ছিল? 1,11,000 টাকা আমাদের সরকার আসার আগে। আজকে সম্পদ বেড়েছে, আয় বেড়েছে আমাদের। তাই সবাই মিলে ত্রিপুরা আগামী দিনে, আগামী 4 বছরের মধ্যে, 5 বছর লাগবে না, 4 বছরের মধ্যে ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। এবং আমরা মানিক, ডক্টর প্রফেসর মানিক স্যার নেতৃত্বে আগামী দিনে আমরা এমন ভাবে তৈরি করছি, প্রতিটি অঞ্চলে সুশান্ত বাবু একা পারবে না, মুখ্যমন্ত্রী একা পারবে, আমি একা পারবো না, আপনাদের সকলের সহযোগিতা করতে হবে। এই জন্য বলেছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস। আপনাদের প্রয়াস লাগবে, এই জিনিসগুলি বুঝতে হবে। তো সুতরাং আমি আর দীর্ঘায় বলছিলাম, বেশি বলুন না, হঠাৎ করে মুডটা জানি কি হয়ে গেল গা। সেই জন্য আমার বাড়িও তো এখানেই আছে, জানেননি, এই কাছে তো। আচ্ছা, যাই হোক, তো না আর বাড়িতে না, মুখ্যমন্ত্রী আরেকদিন যখন মুখ্যমন্ত্রী থাকতো না, আমি আর সুশান্ত বাবু থাকুন, তখন ভালো করে রাখুন। আমাদের প্রেসিডেন্ট, এই সেক্রেটারি আনন্দনগর সোসাইটি অনুরোধ করব, এমন ল কলেজ করে দেবেন আমাদের রাজ্যে আমরা পিছিয়ে থাকবো না কোন রাজ্য থেকে। আমাদেরকে দেখবে, ত্রিপুরাকে সারা দেশ দেখবে। আমার জিরানিয়াকে সেই ল কলেজ করে দিন। আমার গভর্নমেন্ট ল কলেজের যারা আছে তারা যদি বুঝে, ইয়েস, পিপিপি মডেলের ল কলেজ জিরানিয়া আজকে সারা দেশের মধ্যে একটা দৃষ্টান্ত, এটা দেখিয়ে দিতে হবে আপনাকে। আপনার ফ্যাকাল্টি, স্টাফ এন্ড প্রিন্সিপাল, পুরো টিম, যারা স্টুডেন্ট কারা আছে কয়জন ভর্তি হয়েছে, কই তারা? এর মধ্যে 3-4 দিনের মধ্যে স্টার্ট করে দেবেন। আর আপনারা যারা এখানে আছেন ওনাকে সহযোগিতা করবেন। মনে রাখবেন, জিরানিয়াতে ল কলেজ, চিন্তা করতে পারেন নাকি? বুঝতে পাইতেছেন নাকি? টের পাইতেছেন নাকি আপনারা? আগে কত দূর পড়ে আছে? 7 কিলোমিটার, তখন 7 কিলোমিটার কত মাইল, কত 7 মাইল দূরে যেয়ে পড়তাম। আর এইটা যখন 9-এ যখন উঠছি, মোহনপুর 9 স্কুল নাই, কই পড়ুন? আগরতলায় প্রগতি স্কুলে এসে 9-এ ভর্তি হয়েছি 1962। আজকে জিরানিয়া ল কলেজ, শুধু ল কলেজ নয়, এই রাজ্য ভারতবর্ষকে দিশা দেখাবে। আমি বলছি, ভারতবর্ষকে দিশা দেখাবে। এবং দেশের প্রধানমন্ত্রী চাইছে ত্রিপুরা সারা দেশকে দিশা দেখাক, যেখানে যায় মোদিজি ত্রিপুরার নাম বলে। কারণ 18তে আমাদের মুক্তি পাওয়া দরকার ছিল, মুক্তি পেয়েছে। আমাদের দারিদ্রতা অনেকটা কমে গেছে। এখন আগামী দিনে ভবিষ্যৎ কর্মপন্থা কি হবে, পরিবার কিভাবে চলবে, সেটার জন্য আমাদের পরিকল্পনা। সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার। ধন্যবাদ স্যার। It is my esteemed pleasure to invite on the dais our energetic, lively Professor Dr.Manik Saha, Honorable Chief Minister, Tripura, to share his valuable speech. Sir. সবাইকে নমস্কার, শুভ অপরাহ্ন, খুলুমখা হাম্বাই। আজকে যে ইনগুরেশন অফ জিরানিয়া ল কলেজ মোহনপুর জিরানিয়াতে ইনগুরেশন হলো, সেই উপলক্ষে এখানে উপস্থিত আছেন মঞ্চে যিনি একটু আগে এত সুন্দরভাবে আমাদেরকে উনি বিস্তৃতভাবে আলোচনা করেছেন এবং আমাকে বলছেন যে পরবর্তী সময়ে বিস্তৃত আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। তো বিস্তৃত আলোচনা তো উনি করে ফেলেছেন, কাজে আমি সংক্ষিপ্ত আলোচনা করব।
আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় এডুকেশন মিনিস্টার এবং ল মিনিস্টার শ্রী রতনলাল নাথ মহোদয় উপস্থিত আছেন, আপনাদের সবার প্রিয় এবং এই অত্র এলাকার মাননীয় বিধায়ক এবং ডাইনামিক নেতৃত্ব ইয়াং ম্যান শ্রী সুশান্ত চৌধুরী, অনারেবল মিনিস্টার ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, এবং আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় জেলা সভাধিপতি শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়া, প্রীতম দেবনাথ ভাইস চেয়ারম্যান জিরানিয়া পঞ্চায়েত সমিতির, শ্রী এনসি শর্মা ডাইরেক্টর হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এবং যাদেরকে এই পিপিপি মডেলে আমাদের এই ল কলেজ হস্তান্তর করা হয়েছে, মৌ আমরা করেছি, শ্রী বিষ্ণুপদ দাস সেক্রেটারি হাওড়া ওয়েস্ট বেঙ্গল, এবং আমার সামনে সমস্ত যারা মিডিয়া বন্ধুরা আছেন এবং এই অত্র এলাকার মা ও বোনেরা, বিশেষ করে বোনেরা, মা ও বোনেরা, এবং এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা আমি একটু আগেও আলাপ করছিলাম, যে কোনো জায়গায় আমরা যাই মা বোনদের সংখ্যা সবচেয়ে বেশি থাকে, এর জন্য আমি শুধু মা বোনদেরই কথা বলি, এবং অন্য যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটা কথা বলেছেন যে আগামী দিনের ভবিষ্যৎ একমাত্র সেই সব লোকদের যাদের হাতে নলেজ থাকবে, তাদের হাতের মুঠোয় থাকবে সারা ত্রিপুরা, সারা ভারত এবং সারা বিশ্ব। যার কাছে যত বেশি নলেজ থাকবে সে সামনের দিকে এগিয়ে যাবে। এবং আমরা প্রযুক্তিকে ব্যবহার করে আমরা চেষ্টা করছি আমাদের ত্রিপুরার বিভিন্ন প্রান্তের বিভিন্ন যেসব বিধানসভা কেন্দ্র আছে সব জায়গায় যেন আমাদের এই যে বিদ্যার্জন, সেই শিক্ষার কেন্দ্রগুলো তার যেন স্ট্যান্ডার্ডাইজেশন বাড়ে, এবং বিভিন্ন যেসব কারিগরি থেকে জেনারেল কলেজ থেকে আরম্ভ করে সব জায়গায় বিভিন্ন যে বিদ্যাজ্যোতি স্কুল থেকে আরম্ভ করে এনসিইআরটির যে আমাদের কার্যক্রম, সেইভাবে আমরা আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্ট সেইভাবে চেষ্টা চালাচ্ছে যে মানুষ যেন সারা ভারতবর্ষের অন্যান্য প্রদেশ থেকে কোনো অবস্থায় পিছিয়ে না থাকে, তাদের স্ট্যান্ডার্ডাইজেশন যেন সেই একপার থাকে, সেই চেষ্টা আমাদের এই দপ্তর, আমাদের মাননীয় এডুকেশন মিনিস্টারের নেতৃত্বে সেটা চলছে, এবং সেটা কিন্তু দেখাও যাচ্ছে। এবং তার প্রকৃত উদাহরণ আজকে এখানে যেভাবে বলা হলো যে এই মোহনপুর কেন্দ্রে এখানে জিরানিয়ার যে সাব ডিভিশন এবং এই অঞ্চলে যে একটা সুন্দর একটা ল কলেজ হতে যাচ্ছে, সেটাই কিন্তু আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আজকে দেখাচ্ছে। এখানে কলেজ হচ্ছে, কলেজ হতে গেলে কিছু যে তার যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার আমি এখানে কথা বলছিলাম যে এখানের যেভাবে চালগুলো দেওয়া আছে, যেভাবে স্কুলের যে আগের চেহারা ছিল সেটাকে কলেজে রূপান্তরিত হয়, তারও কিন্তু একটা এন্টিক একটা চিত্র কিন্তু এখানে আছে, তারও একটা সৌন্দর্য আলাদা। তো এখান থেকে ল কলেজ হবে, এবং যেটা আমাদের এডুকেশন মিনিস্টার বলছেন যে এই কলেজ যারা দায়িত্ববান নিয়েছেন তাদেরকে আমিও বলবো যে এই কলেজ যেন একটা আগামী দিনে সেন্টার অফ এক্সিলেন্স হয়, এবং সেন্টার অফ এক্সিলেন্সে লর দিক দিয়ে ল কলেজের জন্য এখানে সবাই যেন বাইরের থেকে শুধু ত্রিপুরার সমস্ত প্রান্তের থেকে এখানে আবেদন করে, এবং আমি নিশ্চিত যে যাদের হাতে ভার দেওয়া হয়েছে ওনারা বলেছেন সুন্দরভাবে, এবং তার যে গুণগত যে অবস্থান সেটা ওনারা মেনটেন করবেন। আমরা সারা ত্রিপুরাতে এখন এমবিবি ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, ইকফা ইউনিভার্সিটি আছে, আরেকটা নতুন ইউনিভার্সিটি কিছুদিন আগে আমরা সাউথে আমি ওপেন করে এসেছি, আরেকটা নর্থেও হবে, এই বিষয়ে কথা হয়েছে। আমাদের যে ফরেন্সিক যে ইউনিভার্সিটি সেটাও হয়েছে, তো সব জায়গায় ল ইউনিভার্সিটি হয়েছে, ভাবা যায় না কোনো দিন। তো সব জায়গায় আমাদের এডুকেশনের যে উন্নয়ন সেই দিশায় আমরা কাজ করছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের দুটো মেডিকেল কলেজ আছে, একটা
আরেকটা এডিসি এলাকায় আমাদের যে ভিশন ডকুমেন্টসে আমরা বলেছিলাম যে এডিসি এলাকায় আরেকটা মেডিকেল কলেজ হবে, সেই স্থানও আমরা নির্ধারিত করেছি এবং সেখানেও আমাদের এডিসিতে মেডিকেল কলেজ হবে। কিছুদিন আগে একটা ডেন্টাল কলেজও এখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি এসে এখানে ওপেন করেছে। আপনারা সবাই জানেন যে অল্প কয়েকদিনের মধ্যেই ডেন্টাল কলেজ 50 সিটের এখানে অলরেডি এটা ইনোগ্রেশন হয়ে গেছে, যা তার নর্মাল প্রসিডিওর। সেই 2022-23 শিক্ষাবর্ষে সেখানে ছাত্রছাত্রীরা ভর্তি হবে। তো সব জায়গায় আমরা ত্রিপুরা চাইছি যে একটা যে শিক্ষাক্ষেত্রে একটা হাব তৈরি হোক, বাইরের থেকে মানুষ যাতে আসে। এবং আমরা আগে এখানে রতনদাও বাইরে ল ডিগ্রি পেয়েছেন, উনিও শিক্ষামন্ত্রী, এবং আমরা হার্ডিঞ্জ হোস্টেলে থেকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে গিয়ে পড়তে হতো, বহুত কষ্টে, বহুত সমস্যার মধ্যে মানুষ গিয়ে পড়তো বিভিন্ন জায়গায়। আজকে ত্রিপুরাতেই মানুষ পড়তে পারছে, ভাবা যায় না কোনো দিন। মেডিকেলও এখানে ত্রিপুরাতেই পড়তে পারছে, ডেন্টালও আগামী দিন থেকে পড়বে, হোমিওপ্যাথিক থেকে আয়ুর্বেদিক দিক থেকে সব দিক দিয়ে আমরা চেষ্টা করছি এখানে এই ধরনের এডুকেশন হাব তৈরি করার। এবং আমরা নিশ্চয়ই এই বিষয়গুলো আমরা দেখব এবং আমাদের কেন্দ্রীয় সরকার আমাদেরকে সাহায্য করছে, যখন যা চাই তাই ওনারা দিচ্ছেন। এবং আমি নিশ্চিত যে আগামী দিন আমাদের যে গুণগত যে অবস্থান শিক্ষাক্ষেত্রে সেটা নিশ্চয়ই তার মান বাড়বে। আজকে আমি অত্যন্ত খুশি যে জিরানিয়ার মতো জায়গায় এখানে আপনাদের আরেকটা পালক কিন্তু এখানে আমাদের শিক্ষা দপ্তর গুঁজে দিল। এবং আগামী দিন এই কেন্দ্রে একটা সত্যিকারের অর্থে এখানে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে। এখানে এনআইটিও আছে আপনাদের পার্শ্ববর্তী এলাকায়। তো সব দিকে এখানে কিন্তু একটা মানে শিক্ষার যে একটা পরিবেশ সেই দিক দিয়ে কিন্তু এখানে সৃষ্টি হলো। এখানে বিস্তর আলোচনা হয়েছে, আপনারা এখানে অনেকক্ষণ ধরে দুপুর থেকে বসে আছেন এবং আগামী দিন এই যে ল কলেজ তার উত্তর শ্রীবৃদ্ধি ঘটবে সে আশা রেখে আমি আমার ক্ষুদ্র আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ স্যারকে। একটু মাননীয় মুখ্যমন্ত্রী একটু সময় দিয়ে আমার বইয়েন, আপনি বইয়েন। এখানে যারা এত কষ্ট করে এসেছেন, যারা এখানে কষ্ট করে এসেছেন তাদের এমনি জিগাইতাম আর কি। তো আমাদের এলাকার যে এমএলএ মন্ত্রী কেরম চালাইছে, ভালো না খারাপ? এই সরকার থাকলে ভালো নাকি আরেকটা আইতনি? আরেকটা আনুক? আচ্ছা, আরেকটা আইতো না কেরে? তাইলে তো এই সরকার সব দিছে, সব দিছে, কেমনে পারলো গো? আগত এত টাকা আইতো, আগত এত টাকা আইতো, তো গড়টা আগে হইল না কেরে? সুশান্ত বাবু যে আমাদের মন্ত্রী বা এলাকার এমএলএ, খবর টবর রাখেনি আপনারা? ওনারাকে যে ভোটে জিতাইছেন আরো বেশি ভোটে জিতান লাগবো, জানেননি? কারা কারা জিতাইবেন হাত তোলেন তো দেখি। ভেরি গুড। ভারত মাতা কি, ভারত মাতা কি। এখন আজকের সভা শেষ করবেন নি? কি করবেন? অ্যানাউন্সমেন্ট রয়েছে নি বাকি কিছু? জলদি জলদি জলদি। এখন 35 জন ভূমিহীন পরিবারকে জিরানিয়া আরডি ব্লক থেকে এনওসি প্রদান করা হবে। তার জন্য আমি ভাইদেরকে ডেকে নেব। সুদীপ দেবনাথ, নিতাই রয়, কৃষ্ণ দেবনাথ,
নিপেন্দ্র সরকার। আবারও বলছি, সুদীপ দেবনাথ, নিতাই রয়, কৃষ্ণ দেবনাথ, নিপেন্দ্র সরকার। সুদীপ দেবনাথ, নিতাই রয়, কৃষ্ণ দেবনাথ, নিপেন্দ্র সরকার। সবাইকে বলি করো হাততালি দেন, খুব জোরে একটা হাততালি হোক। জিতেন্দ্র দেবনাথ। ধন্যবাদ। এখন আমি শ্রী প্রীতম দেবনাথ মহাশয়কে ভোট অফ থ্যাঙ্কস জানাবার জন্য বলবো। আজকে আমাদের এই মজলিশপুর পঞ্চায়েতের স্থিত রানীগাঁও স্কুল মাঠ প্রাঙ্গণে জিরানিয়া ল কলেজের যে শুভ উদ্বোধন, এই উদ্বোধনে উপস্থিত আজকের এই উদ্বোধনের উদ্বোধক রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। উপস্থিত রয়েছেন চিফ গেস্ট হিসাবে রাজ্যের শিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় রতনলাল নাথ মহোদয়। এখানে উপস্থিত রয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় সুশান্ত চৌধুরী মহোদয়। উপস্থিত অনারেবল চেয়ারপারসন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের অন্তরা সরকার দেব মহোদয়া। উপস্থিত রয়েছেন ডাইরেক্টর হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট শ্রী এন.সি. শর্মা মহোদয়। এখানে উপস্থিত রয়েছেন অনারেবল সেক্রেটারি আনন্দনগর ওয়েলফেয়ার সোসাইটি শ্রী বিষ্ণুপদ দাস মহোদয়। সকলকে আমরা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমাদের জিরানিয়া আরডি ব্লক এবং জিরানিয়া সাব ডিভিশনের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে আমাদের রাজ্য সরকারের শিক্ষা, স্বাস্থ্য, লাইভলিহুড, ইনকাম জেনারেশন, বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক থেকে শুরু করে বিশেষ করে বর্তমান যিনি আমাদের মন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের সময়কালে রাজ্যের যে উন্নয়ন একটা চূড়ান্ত সীমায় গিয়ে পৌঁছে, তার জন্য মুখ্যমন্ত্রীকে অন্তরের অন্তঃস্থল থেকে আজকে আমাদের জিরানিয়াবাসী, বিশেষ করে আমাদের বাসী, আমাদের এই ল কলেজ হিসাবে যে আমরা উপহার পেয়েছি, আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী এবং আমাদের এলাকার বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করছি। ঐতিহাসিক দিনকে আপনারা সুন্দর এবং সার্থক করেছেন। সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে অনুরোধ করব, আজকে আমাদের যে নবনির্মিত আমাদের যে উপহার স্বরূপ যে ল কলেজ, সেই কলেজের শুভ দ্বারোদ্ঘাটন হবে ফলক উন্মোচনের মাধ্যমে। আপনারা সবাই উপস্থিত থাকবেন ফলক উন্মোচনের সময় পর্যন্ত। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আবারও জানিয়ে আমি আমার যে ধন্যবাদ সূচক বক্তব্য সমাপ্ত করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।
Naito naita hukti bukuk song norok nugi man khana chini mangpli ni bishing tei je ojago moncho phaye jati kitar mo chengai pandano cheng shawai rebai mani yagulo tabuk o je Jirania lo college ni holong thaino ri shoton mani bishing tei chini hasteni montri okra song borok obono khulugir mani mangpli genge omo hakino chungte bo truk truk buskango thangi nainai je bo o jagani holong thaini ri no khulugui Phiyogwi rubai mani yagulo buskango thangi bo ribon ramani bishingti ke je katal Jirania lo college ni Duglam no Phiyogwi mani mangpli chung truk truk thangi tongo buskang phachingo Omo hakino katal Jirania lo college ni Duglam Phiyogwi mani yagulo kaisa kaisa khlaiye je o je ringnok katal ni classroom rokno kaisa kaisa khlaiye berai nai tongo chine hasteni mantri okra Dr.Manik sahate pando manjak nai joto narwai rok je bong holong thai Phiyogwi mani yagulo je katal allo college ni Duglam no ribon rawai Phiyogwi rubai mani yagulo omo hakino bishini mangplibo kaisa kaisa khlaiye je bahake Rwjakha abono truk truk khlaiye kaisa kaisa khlaiye bishini classroom rok berai nai tongmani mangplin rok nugui no mankhna chini mangplin bishingti obo hakino truk truk sungno no phunugui thangnai tei nugui mano o jaga o amsani lukurokni bishingo bahaina belai no khatung khajani bishingti khe o jaga o kuthum laijak tongthok laijak tamni bagai hinmani le sal koloma jora nasingei tongmani yagulo je one sukjak tongmani haikeno bongni imang tongmani je o jaga o Jirania amsayo lo college khulukjak thungni bongni imang tongmani tini hastini mantri okra Dr.Manik Sahani yak Romwi Phiyogwi rejakmani bishingtei o amsani lukurokni imang mukthang engkha ga aboni bagui no belai no khatung laijak lukurok jotono o jaga o khatung khajani bishingtei manjak phaikya ge abo haike no truk truk nugui mano je ni hastini mantri okra tei joto borom gunang song ojamarok joto ojamarok krungsa khlaiye classroom ni khotol rok berai nai tongmani abo hakino truk truk sung buskango norno tebo funugui no thangnai ge phaidi norok bo chungbai baksa krungui omo hakino chungbo buskang phasini mangpli rok norno tebo funungnani chaitogan
Hakia oma hakino je Phasalo Jirania amsayo law college Duglam Phiyogwi remani loglogi je ranirgon class 12 school ni rungsrungnai juk songno bo je ozagao phai manjak phainai joto narwai rokni yaktei kaisa kaisa ke borni yago bicycle jerunani nei tonijak tongmani abono yafari Rwjakha jagao pando phai manjaknai narwai rok truk truk oma haikeno bong borokni je all class ranirgon class 12 school ni rungsrungnai juk songno borokni yago kaisa kaisa ke bicycle yafari remani mangpli bonorok nugui mankhana ge oma haikeno jeng truk truk teibo phunungnani chai togano I can night on night a hook cook song nor chin mangplini bishing tain nugui mankna je ozagawa Jirania amsayo kutal low college ni Duglam hastini montri okra te rung montri roton lal nat no khoboi je ozaga phai manjak phaine ozamarok ozagawa nachoto kaisa pandani bishing te khlaiei jengsa jakmani bishing te ozaga kutal low college ni Duglam no Phiyogwi remani loglogi je Ranirgon class 12 school ni ringnok klawa Rwjakha opanda ge o ringnok ni ringsrungnai juk songno bo haste hafangni bukhaktei ringsrungnai juk songno bicycle yafari rukha je o panda o manjak phainai narwai rok gangke amsujora norno jesek manjak phunungnani chai tokha anga oma haikena norno teibo dalbidal mangpli norni buskang tubui phainai asujortei nong situn tini ni bagai cameraman Krishanuni logiwa ang banu nor choyawi nai tongdi chini khorang